আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার, নবমী তিথি, বিশাখা নক্ষত্র, ধ্রুব যোগ ও জন্মরাশি বৃশ্চিক। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন দিক থেকে ভালো, কোন দিক থেকে খারাপ সবটাই বোঝানোর চেষ্টা করব। ৩ টে রাশির জাতক-জাতিকাদের প্রাপ্তিযোগে ভাগ্য বদলাতে পারে। ৪ রাশিরই জাতক-জাতিকাদের শুভ কোনো খবর পেতে পারে। আর ৫ রাশি সাবধান থাকতে বলব। কারণ সকলেরই ভালো কখনোই হতে পারে না, আবার খারাপও হতে পারে না। ভালো এবং খারাপ নিয়েই আমাদের চলতে হয়। আর আমি সেই কাজটা করি, আপনাদের জানানোর চেষ্টা করি। আপনার সময়টা ভালো আর আপনার সময়টা খারাপ। এবার যাকে ভালো বলব সে যদি তার সুযোগগুলো হাতছাড়া না করে জীবনে এপ্লাই করতে পারে, সফলতা পাবে। আর যদি খারাপ বলি, তারা যদি এই খারাপ শুনে নিজেকে গুটিয়ে রাখতে পারে, সচেতন থাকতে পারে, তাহলে সম্পূর্ণ সেফ থাকতে পারে। এটাই আমি বলি এবং বোঝানোর চেষ্টা করি। আমরা আগে থেকে যদি জানতে পারি আমার ভালো সময়, আমার খারাপ সময়, আমরা সেইভাবে চলতে পারি। আর কি হয়? আমাদের জীবনটা খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারি। তাই আপনাদের কথা মাথায় রেখেই প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি, জাস্ট আপনাদের অ্যালার্ট করার জন্য। অবশ্যই আলোচনা থাকবে, আলোচনা করব শেষ পর্যন্ত যদি থাকতে পারেন, তাহলে জানতে পারবেন বেশ কিছু জাতক-জাতিকাদের কাজে আসে লাকি নাম্বার, শুভ সময়, অশুভ সময় এবং আপনার রাহু কাল। এই সময়টা আপনারা জানলে, আপনার লাকি নাম্বার জানলে, আপনারা অনেক কিছু থেকে আপনাদের ভাগ্য বদলাতে পারবেন। অবশ্যই বিস্তারিত আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, নানা জায়গায় গিয়ে ঠকেছেন, সঠিক জায়গায় পৌঁছাতে পারেননি, আমি বলব একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। আপনাদের কথা এটা অনেকেরই মনে লাগতে পারে যে আমরা সমস্ত জায়গায় গিয়ে রেজাল্ট পাইনি, আপনার কাছে কেন যাব? কেন আপনার কাছ থেকে আমরা সফলতা পাবো? এই প্রশ্ন আপনাদের অনেকেরই থাকে, সকলের না থাকলেও। আবার অনেকেই বলবেন, "আপনি অনেক কিছু জানেন কি?" সেটা নয়, ব্যাপারটা হচ্ছে অন্য জায়গায়। দেখুন, একটা অ্যাস্ট্রোলজার কখনো সম্পূর্ণ তান্ত্রিক হতে পারে না। একটা তান্ত্রিক কখনো সম্পূর্ণ অ্যাস্ট্রোলজার হতে পারে না। বর্তমান যেগুলো দেখছেন মিশ্র সব বলছে। মানে তান্ত্রিকরা বলছে, "আমি অ্যাস্ট্রোলজার", অ্যাস্ট্রোলজার বলছে, "আমি তান্ত্রিক।" কিন্তু সেটা কতটা সত্য সেটাই হচ্ছে বিষয়। আমার এখানে আপনি আসলে কেন বলছি যে কোনো না কোনো দিক থেকে আপনি সাপোর্ট পাবেনই পাবেন। কারণ আমার এর থেকেও বেশি কিছু আছে। আমি রেইকি ট্রেনার, মাইন্ড ট্রেনার, এগুলো আপনারা গুগলে বা ইউটিউবে গিয়ে সার্চ করে দেখে নিতে পারেন। মাইন্ড ট্রেনার কি জিনিস, রেইকি কি জিনিস। তার সাথে আমি একজন অঘরী। দেখুন, তান্ত্রিক শুধু হলে হবে না। কোন লেভেল সেটা জানতে হবে। কারণ অঘরী মানেই আমাদের গার্ডিয়ান আছে, আমাদের শাসন হয়। আর যত দেখছেন তান্ত্রিক না, লাল পোশাক, হলুদ পোশাক, এগুলো কোনো তান্ত্রিক নয়। এরা শুধু কাপড় কিনছে, পরে বসছে। বাস হয়ে গেল তান্ত্রিক। তাই এদের থেকে কতটা ফলাফল আপনি পাবেন সেটা একটা ভাবার বিষয় আছে। এবং আমি অ্যাস্ট্রোলজার। অ্যাস্ট্রোলজারটা আমার ১ম ডিগ্রি শুরু হয়েছিল। তারপরে আমি আস্তে আস্তে এইগুলোর মধ্যে আসি। কেন আসি? আমিও জানি একদিক থেকে একটা মানুষকে সম্পূর্ণভাবে সমস্যামুক্ত করা সম্ভব নয়। শুধু অ্যাস্ট্রোলজি দিয়েই আপনার জীবন সুন্দর করা সম্ভব নয়। শুধু তন্ত্র দিয়েই সম্ভব নয়। শুধু ওই রেইকি দিয়েও সম্ভব নয়। সবকিছু প্রয়োজন আছে। কারণ আমাদের সমস্যা ডিফারেন্ট, আমাদের সমাধানও কিন্তু ডিফারেন্ট। একজন কখনোই সমস্ত কিছু দেখতে পারে না। তাহলে কিন্তু সব রকম এই যে ডাক্তারগুলো তৈরি হতো না। হার্ট স্পেশালিস্ট, আপনার লিভার স্পেশালিস্ট, এগুলো হতো না। চেস্ট স্পেশালিস্ট। কেন? কারণ আপনি যখনই সবগুলো করতে যাবেন তখন আপনার বয়স আর্ধেকের বেশি পার করে ফেলতে হবে শিক্ষায়। সেখানে দাঁড়িয়ে একেক ধাপ নিয়ে এগিয়ে গেছে। তাই আমি এটাই বলতে চাই যে যদি মনে হয় যে আপনার খুব পরিস্থিতি ভালো না, আপনার দরকার কিছু এই ধরনের মানুষের সাথে সাক্ষাৎ করা, তান্ত্রিক বা অ্যাস্ট্রোলজার বা এই ধরনের, তাহলে কিন্তু একবার হলেও আমি আমার সাথে সাক্ষাৎ করতে বলব। যদি আপনার প্রয়োজন থাকে তো কোথায় পাবেন? বীরনগর, আমার
নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়িতে পাবেন। সপ্তাহে ৩ দিন সোমবার, মঙ্গলবার, বুধবার তারাপীঠে ইংরাজি মাসের শুরু শেষ। এছাড়াও আপনি অনেক দূর থেকে দেখছেন তারাপীঠ এবং বীরনগর আসা সম্ভব নয়। সেক্ষেত্রেও কিন্তু আপনি আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। সেটা অনলাইনের মাধ্যমে। অনলাইন সরাসরি যেটা অনলাইন চেম্বার সেটা থাকছে বৃহস্পতি, শুক্র এবং শনিবার। এমনি প্রত্যেকটা দিনে হয়। তাই আপনার প্রয়োজন থাকলে বাড়িতে বসে হোক, আমার চেম্বারে এসে হোক, আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। এবার আসুন আজকের আলোচনা দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং মেষ থেকে মিন ১২টি রাশির জন্য কোন দিক থেকে ভালো, কোন দিক থেকে খারাপ বোঝানোর চেষ্টা করব। মেষ রাশির জাতক-জাতিকাদের সাবধান থাকতে বলব। হঠাৎ অর্থ হারিয়ে যেতে পারে, খরচা হতে পারে, অর্থাৎ আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার সম্ভাবনা থাকছে। এর জন্য আপনার অ্যালার্ট থাকা কিন্তু প্রয়োজন। আপনি অ্যালার্ট থাকলে এটাকে আটকাতে পারবেন। তাছাড়া আপনার সঙ্গে কিন্তু কিছু না কিছু নেগেটিভ ঘটতে পারে। বৃষ রাশির জাতক-জাতিকাদের শুভ নানা দিক থেকে অর্থ এসে হাতে ধরা দিতে পারে। কারণ আপনার সময়টা পজিটিভ। আর এই পজিটিভ সময় আপনার অ্যালার্ট থাকা কিন্তু প্রয়োজন আছে। তাই অ্যালার্ট থাকুন। আপনি নিজেই বুঝতে পারবেন কোন দিক থেকে আপনার ভাগ্য বদলাতে চলেছে। মিথুন রাশির জাতক-জাতিকাদের বলব সাবধান থাকুন। আপনার কিন্তু অবশ্যই খুব কাছের লোকের থেকে ক্ষতির সম্ভাবনা আছে। সেটা আপনার আত্মীয়স্বজন হতে পারে, বন্ধু-বান্ধবীও হতে পারে। তাই মনের কথা কাউকে বলা যাবে না এবং যতটা পারবেন নিজে সেফ থাকার চেষ্টা করুন। তাহলেই আপনি ভালো থাকতে পারবেন। কর্কট রাশির ক্ষেত্রেও কিন্তু বলব যে আপনারও কিন্তু ব্যবসা ভালো চলবে না যদি ব্যবসা করে থাকেন এবং নানাভাবে বদনাম সমালোচনাও আপনার কিন্তু হতে চলেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার অ্যালার্ট থাকাটা কিন্তু অবশ্যই জরুরি। অ্যালার্ট থাকলে আপনি কিন্তু সেফ থাকতে পারবেন। তাই আমার কাজ আপনাদেরকে অ্যালার্ট করা। সিংহ রাশির জাতক-জাতিকাদের শুভ সময় নানা দিক থেকে কিন্তু সুযোগ আসতে পারে, শুভ খবর পেতে পারেন। এগুলো কিন্তু আপনার জন্য শুভ। আর এই শুভ আমি বলছি আপনি যদি এটাকে নিজেকে কন্ট্রোল না করেন, এপ্লাই না করেন, সেক্ষেত্রে কিন্তু এটা আপনার সাথে সম্পূর্ণ মিলবে। এটা বলাটাও কিন্তু একটু কঠিন হয়ে যায়। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখুন কিছু পরিবর্তন তো অবশ্যই আপনার হবেই হবে। কন্যা রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে বলব, আপনি একটু সাবধানে থাকুন। কারণ আপনার কিন্তু স্বাস্থ্য সাথ দেবে না এবং মানজাস খ্যাতিও কমে যাবে। তাই শরীরের যত্ন নিলে রিচ খাবার থেকে দূরে থাকুন। অনেকটাই দেখবেন আপনি কন্ট্রোল করতে পারবেন। তুলা রাশির ক্ষেত্রেও কিন্তু বলব, খুব একটা কিন্তু ভালো সময় আপনার নয়। কিন্তু যদি আপনি চান তো এই সময়টা অর্থাৎ আগামীকাল আপনি কিন্তু অনেক কিছুই ঘটাতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে যথেষ্ট ভালো থাকতে পারবেন। আর যদি একটু ডিস্টার্বের মধ্যে থাকেন তাহলে অনেক কিছু হারিয়েও ফেলতে পারেন। তাই অ্যালার্ট থাকাটা কিন্তু জরুরি। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে শুভ নানা দিক থেকে কিন্তু সুযোগ সুবিধা আসবে, প্রাপ্তিযোগে ভাগ্য বদলাতে পারে। এইগুলো একটু মাথায় রেখে চলার চেষ্টা করুন। কারণ আপনার জন্য অবশ্যই আগামীকাল দিনটি শুভ। আর এই শুভ সময়টা শুভ কাজেই ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে অবশ্যই আপনার ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে। ধনুরাশি, আপনাকেও বলব সাবধান থাকুন কারণ আপনার কিন্তু সমস্ত দিক থেকে শুভ কিছু ঘটবে এবং আপনার শত্রুরা আপনার এই ভালোটা দেখে সহ্য করতে নাও পারে। যেক্ষেত্রে আপনার উন্নতি 100% এবং শত্রুও বৃদ্ধি পাবে। তাই অ্যালার্ট থাকাটাও কিন্তু ভীষণভাবে জরুরি। এরপর মকর রাশি, সাবধান। সরাসরি সাবধান বলব কারণ ছোটখাটো চোট লাগা, অ্যাক্সিডেন্ট, বিপদ আপনার কিন্তু হতে পারে। আর সেই জায়গাটা আপনি পারবেন কন্ট্রোল রাখতে। আর আমার কাজ এই ঘটনাটা হতে পারে আপনাকে জানানো। এরপর আপনি সচেতন থাকুন, সম্পূর্ণ আপনার কন্ট্রোলে থাকবে। এবং কুম্ভ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে বলব শুভ, আপনারও কিন্তু প্রাপ্তিযোগ, হঠাৎ ভাগ্য পরিবর্তন সবটাই কিন্তু ঘটতে পারে আপনার অ্যালার্ট থাকার পরই। আপনি অ্যালার্ট থাকুন, নিজেই বুঝতে পারবেন আপনার কি করণীয়। তারপর সেইভাবে চলুন, ভাগ্যের পরিবর্তন অবশ্যই ঘটবে আপনারও। এবং সর্বশেষ মীন রাশি, সাবধান থাকুন। আপনার স্বাস্থ্য এবং আপনার অর্থ দুটোই প্রবলেম করতে পারে। স্বাস্থ্য খারাপ থাকতে পারে, অর্থ হানি হতে পারে, ব্যবসা লস হতে পারে।
এই আলোচনাগুলো সম্পূর্ণ এভারেজ এবং সার্বজনীন। সেক্ষেত্রে কিন্তু এক, এক করে রাশি ধরে, ধরে বলা সম্ভব নয় যে সকলেরই মিলবে। এবার আসুন আগামীকালের রাহুকাল, অশুভ সময়। আগামীকাল রাহুকাল দুপুর 2:41 থেকে বিকেল 4:05। কোনো শুভ কাজ করা যাবে না। এছাড়া সারাটা দিন শুভ। এবার আসুন লাকি নাম্বার। আগামীকালের লাকি নাম্বার 9, 7, 5 এবং 3 12টি রাশির জন্যই প্রযোজ্য। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।